যখন কবরে দাফন দিতে যাবে বলবে আধার কার্ড নিয়ে আয়। তো যখন মারছে না ঠিক আরো মারা মার তোদের জন্য বলি বলে মার পর্যন্ত খেয়েছি, তোদের চিল্লাই বলে এখনো পর্যন্ত 16টা কেস নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওয়াকা বিলটা পাস হয়ে গেছে, পাস হয়ে গেছে। এরপরে মসজিদে ঢুকতে যাবে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে। কবর হবে, মরে যাবে, কবর খুঁড়তে যাবে, পরিচয় পত্র না এ তো এই গ্রামের নয়, একে সন্দেহ আছে, তোমার কবরে কবরটাই হবে না। আমি 2014 সাল 15 সালে বলেছিলাম সামনে একটা দিন আসছে মসজিদের দরজায়, মসজিদের চত্বরে পুলিশ দাঁড়িয়ে থাকবে, দেখে 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 নামাজ পড়তে ঢুকাবে। দিনটা সামনে আসছে, মাথায় রেখে দিও, আসছে দিনটা। আর আমার রাসূলের বন্ধু ছিল স্বয়ং জিবরাইল আমিন, যেটা হবে না সুবহানাল্লাহ। জিবরাইল রাসূল বসে আছে, কথা চলছে কথা চলছে কথা চলছে কথা চলছে, কথা বলতে বলতে রাসূল বলেছিল জিবরাইল আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করি। হুজুর কি প্রশ্ন? তোমার বয়স বেশি না আমার বয়স বেশি? জিবরাইল মুচকে হেসে বলেছিল হুজুর আপনার তো বয়স 63, আমি জিবরাইল আমার বয়স আপনার থেকে অনেক বেশি। কেন? বলছো হুজুর আমি যখন জান্নাতে ছিলাম আমি জিবরাইল নিজের চোখে দেখেছি জান্নাতের পশ্চিম আকাশে একটা তারা উঠতো, ওই তারাটা একবার উঠতো 70,000 বছর থাকতো, আবার একবার ডুবতো 70,000 বছর থাকতো। আমি জিবরাইল ওই তারাটাকে নিজের চোখে 72,000 বার দেখেছি। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ক্যালকুলেটর হ্যাং করবে। রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছে, আমার মদিনাওয়ালা, আমার রাসূল। জান্নাতে যাবার ইচ্ছা আছে? এই কথা বলেন না কেন? খোদার কসম বলছি তোমার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীকে চেয়েছে, আমার নবীকে চেয়েছে। নবী আমার ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দেন, আল্লাহ নবী ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনের জিন্দেগিতে হায়াতে মতে যদি কোনো আমার গুনাহগার উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও বাবা সাহাবারা শুনে রেখে দেন ময়দানে মাহশারে আমি রাসূলুল্লাহ আমার শাফাত তার কাছে অবশ্যই পৌঁছাবে। যে আমার মাজারে এসে সালাম দিল ময়দানে মাহশারে তাকে শাফাত করা আমার জন্য অজব হয়ে গেল। আর কিতাবওয়ালা লিখছে রাসূলের শাফাত যে পেল বেহিসাব বেকিতাব জান্নাতি হয়ে গেল। জোরে বলে। আমি জানি না এখানে কার কি কন্ডিশন, আমি প্রত্যেকটা ছেলেকে ভাই হিসাবে বলে যাচ্ছি জীবনে একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে একবার মদিনা শরীফে যাওয়ার চেষ্টা করেন। হুজুর গরিব মানুষ, আমি একটা রাস্তা বলে দিচ্ছি আপনাকে, একটা ছোট্ট ভাঁড় করবেন, ভাঁড় বা ওই মাটির কিছু ডাবস বলে বা যা হোক বলে, মাসে 1000 টাকা রাখবেন। কত বলো? আর নিয়ত করবেন জান চলে গেল এই টাকায় আমি মাসে 1000 টাকা রাখবেন। বছরে কত? 12,000, 60,000 টাকায় আজকাল উমরা হচ্ছে না হয়নি? কথা বলে একবার চলে যাও, এখানে কিছু নেই, যত শান্তি জোরে বলে যত শান্তি। ওই মদিনা জমিনে যেতে গেলে যুবকেরা একটা দরওয়াজা আছে,
বাবুসালাম 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 দিয়ে প্রবেশ করবে। এক পা দু পা করে যাবার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। আর এক পা দুবাগরা গিয়ে যাবে, খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। আরো জোরে হবে না? কি নবী? জোরে বলে, জোরে বলে। জিন্দা নবী, আমার নবী জিন্দা নবী, জিন্দা নবী। ইমামে আজম হুজুর আমার হেঁটে 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 ইরাকের জমিনে এলেন, ইরাক থেকে মক্কার জমিনে এলেন। মক্কা শরীফের কাজ কামটা মিটিয়ে দিয়ে ওখান থেকে 472 কিলোমিটার, কথা বললাম 472। আরে বাবা, আল্লাহ আমাকে প্রতি বছর নিয়ে যায়, আমি প্রতি বছর যাই, ফরজও যাই, উমরাতেও যাই। আমি এই মেদিনীপুরের কথা বলছি, এটা পূর্ব মেদিনীপুর তো। আমি এই পূর্ব মেদিনীপুরের কথা বলছি। এই পূর্ব মেদিনীপুরে এমন একটা মানুষ আছে, আমি নাম বলবো না, কিন্তু আমাকে বলছি, আমাকে নাম জিজ্ঞেস করবেন, রিকোয়েস্ট করবেন। এমন একটা মানুষ আছে যে মানুষটা 93 বার আল্লাহর কাবাকে দেখেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি মানুষটাকে দেখেছি, মুখটা দেখে আহা, 93 বার আল্লাহ আমাদের কপালে একবার জোটে। আহা, 93 অত সহজে নয় বাবাজি। লক্ষ লক্ষ টাকার মালিক, কপালে কাবা জোটে নেই, আছে না নাই? বলেন আছে না নাই? আমি এখানে বসে বসে বলে দেবো, এখানে বসে বসে বলে দেবো, কোটি কোটি টাকা মালিক, কপালে জোটে নেই, আবার ভ্যান চালিয়ে খাই, আল্লাহর কাবায় দাঁড়িয়ে যায়। আরো জোরে হবে না? তো ইমামে আজম হুজুর মক্কা শরীফে হেঁটে হেঁটে মদিনার জমিনে আসছে, দূর থেকে বহু মসজিদের মিনারটা দেখতে পেয়েছে, এখনো মিনারটা আছে, মিনার দেখতে পেয়ে দূর থেকে ইমামে আজম হুজুর, আমি নোমান বিন সাবেত হানিফা এসেছি হুজুর। মাজার পেটে আওয়াজ আসছে, এ আবু হানিফা আগিয়ে এসো, আমি মুহাম্মদ তোমার জন্য অপেক্ষা করছি। জোরে হবে না? চলে যাও। হাওড়া জেলা উলুবেড়িয়া বলে একটা জায়গা আছে না? উলুবেড়িয়ার জমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, আমারই নামে নাম, হযরত শাহ ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি। পায়ে হেঁটে 7 বার আল্লাহর কাবায় হাজির হয়েছিল। জোরে বলো। এই ওয়াজটা আমি যখন বছর 8 আগে করতাম, লোক বলতো, জোয়ান জোয়ান ছেলেগুলো বলতো, হুজুর হেঁটে হেঁটে আবার হজে যাওয়া যাবে। আমায় বলতো হেঁটে হেঁটে হজে যাওয়া যায়। আপনি খবর নেন 2 বছর আগে কেরালার সিহাব চতুর মনে আছে না? নেই, মনে আছে না? নেই? হ্যাঁ, সাইকেলে করে গেছিল, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, ওই তো সাইকেল হেঁটে 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 গিয়েছিল। আপনারা বলেন এখন হেঁটে হেঁটে কাবা শরীফে যাওয়া সহজ না আজ থেকে 100 বছর আগে হেঁটে হেঁটে যাওয়া সহজ? যেটা বলেন এখন সহজ, এখন রাস্তা ভালো, পানির ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, হোটেল আছে, রাস্তাঘাট লোকজন আছে, বাজার আছে। ঠিক বোঝেন ভুল বলছি? 100 বছর আগে রাস্তা নেই, যে সন্ধ্যের পরে বেরোলে চুরি হতো, সেই জমানায় হেঁটে হেঁটে 7 বার হুজুর নিজে মুখে বলছে আমি রাসূলের দরবারে গিয়ে যতবার সালাম দিয়েছি আমার মদিনাওয়ালা রুহানি হালতে আমার সঙ্গে মুসাফা করে নিয়েছে। আরো জোরে হবে না? হলো ইতিহাস, হলো। হ্যাঁ, এখনো আছে। আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়েছি, এখন আছে। রাসূলের দরবারে সালাম দিয়েছে, আমার নবী পাক নিজে মুখে উত্তর দিয়েছে। জোরে বলে নেই কে বলে? হ্যাঁ, নেই কে বলে? আমার নবী
বলে জেন্দা 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 নবী। ছোট্ট করে একটা ইতিহাস বলে দিই, রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। ইন্তেকালের 2-4 দিন পরে মসজিদে নববীতে আসরে আজানটা সাহাবারা দিতে ভুলে গেছে। দেখবেন আমাদের এলাকায় ফজরের নামাজ মাঝে মাঝে হয় না, হয় না, বলেন হয় না? 4:10 আজান দেওয়ার কথা, আওয়াল ওয়াক্তে ভুলে গেছে, মুয়াজ্জিন ঘুম ভাঙে 4:30 আজান দিচ্ছে, হয় না? হয় না, এটা হয়, এটা হয়। তা আসরের আজান দিতে মসজিদে নববীতে ভুলে গেছে। বেলাল নেই, নবী নেই, বেলাল নেই, রাসূলুল্লাহ নেই, ওমর একদিকে, আলী একদিকে, উসমান একদিকে, জায়েদ একদিকে, আবু বকর একদিকে, নবী নেই, বেলাল নেই। যে মদিনার জীবনে রাসূল থাকে না, নেই, ওই জমিনে বেলাল থাকতে পারে না। বেলাল ছেড়ে বেরিয়ে চলে গেল। আসো আজান ভুলে গেছে। একজন সাহাবা হুজুর মসজিদ নববী থেকে বেশ খানিকটা দূরে কুদালের কাজ করছে, কুদালের কাজ। তা সাহাবা হুজুর বলছে, কি ব্যাপার, আজকে তো মসজিদ নববীতে আসরে আজান হয়নি? হ্যাঁ, আসলে আজান তো হয়নি। দেখছে ভালো করে, এইভাবে এখন মোবাইলের টাইম দেখে, আগে সব ছিল না, এরম করে দেখতো টাইম। মনে পড়ছে? আমরা পারবো নি, ও বিদ্যে বুদ্ধি আমাদের নেই ভাই, ও জ্ঞান আমাদের নেই, আমরা অদ্দূর পৌঁছাতে পারবো না। এরম করে দেখবে কি সই মুরব্বীরা ভাববে আমরা পারি না, আমরা বাবু দিকে পারবো না। দেখছে আসলে অক্তটা যাই চলে যাচ্ছে, চিন্তা আসলে আজান তো হয়নি, উজু আছে, এই না চিন্তা করে এক পা দু পা করে ছুটে এসে মসজিদ নববীতে মুয়াজ্জিনের জায়গাতে দাঁড়িয়ে গেলেন। এ যুবকেরা, আল্লাহ নবীর সাহাবা মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গিয়ে এই হাতটাকে নিয়ে যেই কানে তুলে আজান দেবে আল্লাহ, যে আজান দেবে আল্লাহ নবীর সাহাবা নিজে কানে শুনতে পায় কে যেন মসজিদ নববীতে আগে থেকে আজান দিতে লেগেছে। চিন্তা করছি, আমি তো আজান দিই, আমার কি ঠোঁট থেকে আজানা আওয়াজ বেরিয়ে যাচ্ছে? কান থেকে হাতটা নেভিয়ে দিয়ে ঠোঁটটা টিপে ধরেছে, তারপরও আজান হচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিন্তা করছি কি আজান দেয়, আমি তো আজান আওয়াজ আসছে, কে আজান? এই না চিন্তা করে মুয়াজ্জিনের জায়গা ছেড়ে দিয়ে গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন করে খোঁজে, কে আজান দেয়, আজান আওয়াজ কোথা থেকে আসে? না 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 না, এখানে কেউ নাই। এক পা দু পা করে রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই জায়গা রিয়াজুল জান্নাহ। যদি কোনো আমার গুনাহগার উম্মতে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে এই জায়গায় এসে দাঁড়িয়ে নামাজ পড়ে, বসে কুরআন তেলাওয়াত করে, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে তার নিজের জান্নাতে দাঁড়িয়ে নামাজ পড়বে। আরে হবে না, মসজিদ নববী শরীফটাকে খুঁজছে, আজান হচ্ছে, কাউকে খুঁজে পাওয়া যায়। আস্তে আস্তে রিয়াজুল জান্নাহে ঢুকেছে, আজান হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আস্তে এসে রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে, রাসূলুল্লাহর কবর মুবারক, মাজার মুবারকের পাশে দাঁড়িয়ে গিয়ে নিজের কানটা রাসূলের কবরে লাগিয়ে দিয়েছে। সাহাবা হুজুর নিজে মুখে বলছে, আমি নিজে কানে শুনছি আমার রাসূলুল্লাহ কবরে শুয়ে নিজে আজান দিতে লেগেছে। চিল্লা হবে না? সাহাবা নিজে মুখে বলে, ওই দিনে আমি আর আজান দিইনি, রাসূলের আজানে আমি নিজে জামাত করিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? হই 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 হই, হে
এই টুপিটা, এই দাড়িটা, এই পাঞ্জাবিটা আমাদের কাছে আসার আগ পর্যন্ত কোটি 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 ইমানদারকে শহীদ করা হয়েছে। তারপরে এই টুপিটা দাড়িটা আমরা পেয়েছি। উসমান গানি হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে ঈশার নামাজ, ঈশার নামাজ দাঁড়িয়ে যায়, পিছন দিকে একজন এসে ছুরি আবেশে তাকবীর দেন তো নারেই তাকবীর। সবাই মিলে জোরে সোরে বলে নারেই তাকবীর, আরো জোরে সোরে নারেই তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদে জামান, নারেই তাকবীর। ছুরিটা পেটে মেরে 3 বার টেনেছে। কবার? 3 বার যখন টেনেছে, 3টে ভাঁজ হবে না? হবে না। এই বেরিয়েছে লাড়িটা, ভুঁড়িটা, কলিজাটা, ফ্যাপসাটা বেরিয়ে পড়েছে। ইমাম কি করছে? ওমরে ফারুক আচার খেয়ে পড়ে গেছে। আচার ডান দিকটা আচার খেয়ে পড়ে ছটফট ছটফট। এই দাঁড়ির জন্য রাসূলুল্লাহ মার খেলো। এই দাঁড়ির জন্য তায়েফের ময়দানে আমার নবীর মার খেলো। উহুদের ময়দানে একটা দান্দান মোবারক শহীদ হলো। আর এর মধ্যে কিছু ছেলে আছে, কিছু যুবক আছে, কিছু বাপ আছে দাঁড়িয়ে রেখে বিড়ি খায়, আছে না নাই? কথা বলেন না কেন? এই টুপির জন্য উমারে ফারুক শহীদ হলো, এই টুপির জন্য আলী শহীদ হলো, এই টুপির জন্য উসমান শহীদ হলো। আর কিছু যুবক আছে মাথায় টুপি দিয়ে বিড়ি খায়, আছে না নাই? কথা বলেন। দুঃখটা তো এখানটাই তো লজ্জা, এইখানটাই তো দুঃখ। আচার খেয়ে পড়ে ছটফট ছটফট। একজন সাহাবা হুজুর এসে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে। ইমামতি দাঁড়িয়ে গিয়ে নামাজ চলছে। সাহাবা নামাজ পড়াতে পড়াতে ভাবছে উমারের কষ্ট হচ্ছে, আমি নামাজটা ছেড়ে দিই। উমারের কষ্ট হচ্ছে, ছেড়ে দিয়ে উমারকে নিয়ে একটু ব্যবস্থা করি, ডাক্তারখানায় নিয়ে যায়, হাকিমের কাছে কবির কাছে নিয়ে যায়। উমারে ফারুক সাহাবার জন্য তাকে বলছে, এই নামাজ ছাড়বি নি, ওমরের জানটা আগে নাই, আল্লাহর হুকুমটা আগে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কোন মা কে? রাসূল বলেছিল আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করত, ওমরে ফারুককে নবী করত। জোরে হবে না? কোন মা কে? উমার কে? যে যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় খায়। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইসলামের দায়িত্বে আবু বকর হুজুরও বিদায় নিয়ে চলে গেল। ইসলামের দায়িত্বে উমারে ফারুক। ফজরের নামাজ পড়ে উমারে ফারুক টুক 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 করে মসজিদে নববী, যারা হাজী সাহেব গেছেন তারা জানবেন, মসজিদ নববীর চত্বরটা ছেড়ে এসে একটা জায়গা ছিল, যে জায়গাটায় একটা চেয়ার ছিল, চেয়ার কাঠের বসার চেয়ার। ওই চেয়ারটা রাসূলুল্লাহ বসতেন, বসে ইসলামের হুকুম পালন করতেন। ওই চেয়ারটায় আবু বকর বসতেন, বসে ইসলামের রক্ষণাবেক্ষণ করতেন, ইসলামের হুকুম আহকামগুলো চালাতেন। ওই চেয়ারটার সামনে উমারে ফারুক এসে ঝরঝর করে কাঁদছে, চেয়ার আমি তোর বুকে বসবো না, চেয়ার আমি তোর বুকে বসবো না। মনে মনে ভাবছে, আল্লাহ এই চেয়ারে বসে যদি আমি কোনো অন্যায় কাজ করে ফেলেছি, যদি অন্যায় কোনো ডিসিশন নিয়েছি, কিয়ামতের ময়দানে তুমি আমায় ছাড়বে না, চেয়ার আমি বসবো না। পাগড়িটা খুলে চেয়ারটাকে ঠিক এইভাবে ঢাকা দিয়ে দিয়েছে। খুব ভালো করে বোঝে, ঢাকা দিয়ে দিয়েছে। আর ঢাকা দিয়ে সাহাবা হুজুরা আছে, সব দাঁড়িয়ে আছে। ওমর বলছে, চেয়ার আমি তোর বুকে বসবো নি, কারণ তোর বুকে বসার মতন আমি ওমর আমার যোগ্যতা নেই। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? এটা না নামালবার নয়, আমি জিজ্ঞেস করছি, বললো নাঙ্গলবার। আমি নামাল বলেছি, বললো না নাঙ্গলবার নেই, নাঙ্গলবার। নাঙ্গলবার কি না, নাঙ্গল টাঙ্গলের ব্যাপার আছে না? এটা কি পৌরসভা না পঞ্চায়েত? কোন পঞ্চায়েত? আর ভোগপুর গ্রাম পঞ্চায়েত যা আছে, অন্তত ওই পঞ্চায়েতে 10টা 12টা 20টা সদস্য আছে না? সদস্য আছে। সবাই মিলে, গ্রামবাসী মিলে আমার এই, আপনি আবার রাগ করবেন না, আমি এই কথাই বলছি, আমার এই চাচাকে বলছে, চাচা আপনি প্রধান হন, আপনি পঞ্চায়েত চালান। চাচা কি বলবে? না না আমি এত বড় দায়িত্বের কাজ নিতে পারবো না। বলবে না? বলবে?
বেটা কি বলতো এ করছি বসে বসে হাতটা ধরে বসিয়ে দাও হ্যাঁ হাতটা ধরে বসিয়ে দাও হ্যাঁ আস্তে এদিকে তাকাও এদিকে তাকাও হ্যাঁ চুপ কর চুপ একদম চুপ হ্যাঁ বস আসেন আমাকে খেয়াল কর ওদিকে খেয়াল কর দরকার না আমাকে ফলো কর কারণ এই ভোগপুর পঞ্চায়েত সব সদস্যরা মিলে চাচাকে বলে চাচা এত বড় দায়িত্বের কাজ আমরা কেউ নেবনি আপনি প্রধান হন চাচা কি বলবেন না 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 আমি অত বড় দায়িত্ব নিতে পারবো না আমি প্রধান হব তোমরা হও বলবে তো বলবে বলবে চাচা কি বলবে ও সুযোগটা খুঁজছিলাম বেটা আজ পেয়ে গেছি একটা প্রধান হওয়ার জন্য আমাদের 10 লাখ টাকা খরচ করছে আজ ফিরি ফিরি বলবে না বলবে না কথা বলে তো ওমরে ফারুক বলছে আমি চেয়ারে বসবো না যিনি গোটা পৃথিবীর 80% এর মালিক ছিল জোরে হবে না গোটা পৃথিবীর জোরে বলে 80% মালিক ছিল যার জমানায় গোটা পৃথিবীর জমিনটা 36 কোটি বর্গ কিলোমিটার জুড়ে ইসলামের পতাকা উড়েছিল জোরে হবে না 36 কোটি আজ ভারতবর্ষে কত কি দেখা যাচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে যুবককে রেখে দাও আল্লাহকে সাক্ষী রেখে সামনে দিন আসছে ভারতের প্রত্যেকটা শহরে প্রত্যেকটা টাউনে প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মোড়ে 4 মাথা 3 মাথা 2 মাথা প্রত্যেকটা জায়গায় এমনকি ভারতের প্রত্যেকটা বাড়িতে একদিন ইসলামের ঝান্ডা আমার আল্লাহ তুলে দেবে জোরে বলবে না খবর না ভারতের সংগঠন আছে যার নাম আরএসএস কি নাম আরএসএস ওর মেনকে বলেন বলেন মোহন ভগবত আজ থেকে 6 মাস আগে মোহন ভগবত বলেছে আমি করজোরে নিবেদন করছি ভারতের প্রত্যেকটা হিন্দু পরিবারকে যেন প্রত্যেকটা হিন্দু পরিবারে 6টা করে কচি হয় কটা করে বলেন জোরে বলেন জোরে বলেন কটা করে 6টা কারণ ওদের যাদের নেই একটা যাদের আছে দুটো আমাদের যাদের নেই কথা বুঝতে পারছেন না কি বলছি ওই জন্য উত্তরপ্রদেশের বড় সাধু উত্তরপ্রদেশের বিখ্যাত সাধু সে বলেছে যেভাবে ভারতবর্ষে মুসলমান বাড়ছে 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরে ছেলেই হবে জোরে হবে না একটা সমীক্ষায় বেরিয়েছে প্রত্যেক দিন গড়ে ইউরোপে 2800 খ্রিস্টান ইমানে কালেমা পড়ছে কত বললাম 2000 এই সমীক্ষার রিপোর্ট বলছে যদি এইভাবে চলতে থাকে 2035 সালে গোটা ইউরোপটাকে মুসলমানরাই কন্ট্রোল করবে জোরে হবে না চোখগুলো খুলে খুলে দেখো না একটা রেকর্ডিং ভাইরাল হয়েছে এই ছেলে মোবাইলগুলো খুলে দেখবে এই সাক্ষী কথা বিশ্বাস করার দরকার নেই আর কে বিশ্বাস করে না আমার যায় আসে না বলা খুলবে রেকর্ডিং ভাইরাল হয়েছে যে রেকর্ডিংটা 2003 সালে করা হয়েছিল কত সালে 3 সালে আর রেকর্ডিংটা ফাঁস হচ্ছে 2025 সালে জেনে বলো ক বছর পরে 22 বছর পরে 25 সালে রেকর্ডিংটা ফাঁস হচ্ছে রেকর্ডিংটা দেখা যাচ্ছে চাঁদে গিয়েছিল চাঁদে যেতে গেলে ওখানে স্টেশন আছে ওখানে স্টেশনে চাঁদে যাচ্ছে অটোমেটিক রেকর্ডিংটা হয়েছে অটোমেটিক রেকর্ডিং হয়েছে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে কি একটা টিক 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 কথা বুঝতে পারছেন না আওয়াজ হচ্ছে ভালো করে জুম করে রিসার্চ করে দেখছে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে আল্লাহর জিকির করছে আরো জোরে হবে না রেকর্ডিংটা কোন সালে হয়েছে 2003 সাল আর ফাঁস হচ্ছে সালে চিপে রেখেছিল রাখতে পারেনি
1400 বছর আগে নবী আমার মেরাজে যায়। মেরাজ থেকে আসার পরে আল্লাহ নবী বলেছিলেন, এ আবু বকর, আমি রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলাম, আমি নিজে চোখে দেখে এসেছি, আমি নিজে চোখে দেখে এসেছি আল্লাহ পাকের সমস্ত মালায়েকা ফেরেশতারা দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের জিকির করে। আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি। 1400 বছর আগে নবী বলেছিলেন, 1400 বছর পরে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ কথাকে সত্য করে দিয়েছে। মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে তোমায় দেখবো, আইয়ুব বলে তোমায় দেখবো, বলে তোমায় দেখবো, লূত বলে তোমায় দেখবো, শুআয়ব বলে তোমায় দেখবো, ঈসা বলে তোমায় দেখবো, ইউসুফ বলে তোমায় দেখবো, ইদ্রিস বলে তোমায় দেখবো, ঈসা বলে তোমায় দেখবো। সমস্ত নবীরা ডাক দিয়ে বলেছিল, আয় আমার আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আয় আমার হাবিব রে, আমি আল্লাহকে দেখবো, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখবো। আল্লাহ নবী মেরাজে যায়, মেরাজে গিয়ে আরশে আজিমটাকে দেখে আল্লাহ নবী মুবারক জুতোটাকে খুলতে লাগে, মুবারক জুতোটাকে খুলতে লাগে, আরশে আজিমটা আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আমি জুতা খুলবেন না, আমি আল্লাহ বলে দিলাম, আমি জুতা পরে আমার আরশে আজিমে পা দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার জুতার ছোঁয়া লেগে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? তাহলে আমার নবীর জুতোর দাম বেশি না আরশে আজিমের দাম বেশি? জোরে বলে, জোরে বলে, জোরে বলে। আমার রাসূলের জুতো মুবারকের দাম বেশি। তাই ছোট হুজুর বলেছিল, ছোট্ট ফুল হ, তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবি, মৌমাছি সেইখানে হাজির হয়ে যাবে। আর ইসহাক সিদ্দিকীর উক্তি, ইসহাক সিদ্দিকী বলে আতর হওয়ার দরকার নেই, আজও বলে যাচ্ছি নামালবারে, আতর হওয়ার দরকার নেই, আতরের দোকানের কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন তোমার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। আরো জোরে হবে না? ওলি যদি না হতে পারে ওলিদের মহাব্বত করো, আলেম না হতে পারে আলেমদের মহাব্বত করো, আল্লাহ ওদের ওসিলায় আপনাকে আমাকে পার করে দেবে। জোরে হবে না? এই গ্রামে কেউ হাজী সাহেব আছে? কই হাত তোলেন দেখি, আছে কেউ? উমরা হাজী সাহেব আছেন? কই? আপনি করেছেন? হ্যাঁ, আপনি জোরে বলবেন, এরা কিন্তু শুনবে। হ্যাঁ, আমি আপনাকে দুটো সহজ প্রশ্ন করবো। হ্যাঁ, কোন সালে গেছেন আপনি? ও 23-এ, মানে আপনি টাটকা, তো একদম তো টাটকা, কি ফুল টাটকা। আপনি যে হজে গিয়েছিলেন বা কাবা শরীফে গিয়েছিলেন, কাবা শরীফে গিয়ে আমরা তোয়াফ কাকে করি? তোয়াফ করি কাকে? কাবা, কাবা থাকি না কাবা শরীফ। হাই সাহেব, যখন আমি আপনি কাবা শরীফ তোয়াফ করি, আমার গায়ে কি থাকে? হাই সাহেবের গায়ে কি থাকে? বলেন বলেন। এহরাম থাকে। এহরাম মানে যাকে বাংলায় কাফন বলা হয়। দুটো কাপড় থাকে, ফাটা কাপড়, জোরে বলেন, দুটো, একটা নিচে আর একটা ওপরে, ঠিক বলছি তো? আচ্ছা হাজী সাহেব, যখন কাবা শরীফ তোয়াফ করছেন, আপনার আগে এহরাম আছে, একটা নিচে একটা ওপরে। আচ্ছা আপনার কাঁধে কিছু ছিল? কাঁধে ভেবে বলতে হবে। এহরাম তো আছে, এক্সট্রা কাপড় বলি না আমি। কাছে একটা ব্যাগ ছিল না? কথা বলা না কেন? ব্যাগ, ব্যাগ বলেন, মনে আছে না? হাজী সাহেব যখন কাবা শরীফ তোয়াফ করে, ইহরাম করে, কাঁধে একটা কি থাকে? জোরে বলেন। ব্যাগ থাকে। ওই ব্যাগে কি থাকে? একটা ছোট ছোট পানির বোতল থাকে, একটু পাসপোর্টের জেরক্স, কবার নোট, একটু দুটো রিয়াল, একটু রিয়াল টাকা পয়সা, একটা ছোট বিস্কুটের প্যাকেট। ঠিক বলছি না ভুল বলছি? এবার মনে পড়েছে, তাই তো? আচ্ছা হাই সাহেব জুতোটা কোথা ছিল? বলেন বলেন। ব্যাগে শুনতে পাইনি?
বলেন বলেন ব্যাগে ছিল, কোথায় ছিল বলেন? ব্যাগে। জুতো থাকার কথা কোথায়? কথা বলে মহাজালা, থাকার কথা কোথা? বেটা উঠেছে কোথা? কথা বুঝতে পারছেন না? জুতো থাকার কথা কোথা? পায়ে উঠেছে কোথা? কাঁধে, কার কাঁধে? হাজির কাঁধে। জোরে বলে কার কাঁধে? আরে বাবা, আমিও বছরে 2-3 বার যাই। ও আপনাদের বোঝানোর উদ্দেশ্য, তাহলে জুতো থাকার কথা পায়ে, উঠেছে কোথা? হাজির কাঁধে। মাথায় রাখেন বাপ, হাজিও কাবা শরীফকে তওয়াফ করছে, তার সঙ্গে জুতোটাও ঘুরছে। যুবক, ওলি যদি না হতে পারো, খোদার কসম ওলির পায়ে জুতা হয়ে যাও, আল্লাহ ওলির খাতিরে জুতোটাকে পার করে দেবে। জোরে হবে না? মসজিদে জুতো যাই না, মসজিদে জুতো যাই না, নতুন জুতো নিয়ে মসজিদের সাইডে গিয়ে রেখে দিয়ে ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করছে নতুন জুতো নিয়ে পালালো নাকি কি জানি, আল্লাহ জানে। আর আমাদের নামাজ বলে খালি কাঠমুসুরে ভুট্টা চোর নামাজ পড়ছে আল্লাহু আকবার, চিন্তা করছে কাছে একটা পয়সা নেই, কি করে সংসার চালাবো। এই তো নামাজ বাপ। আল্লাহু আকবার। আর মশা কামড়াচ্ছে, দূর বাবা, পাশের লোকটা চমকে উঠলো। হ্যাঁ আসেন, বলা উদ্দেশ্য এটাই, মান তাশাব্বাহা বিকাওমি, আপনার সঙ্গে যার মহব্বত থাকবে কিয়ামতের তারির সঙ্গে হাসর নাসর। জোরে বলবেন না? যদি বিড়িখোরের সঙ্গে মহব্বত থাকে, মাতালের সঙ্গে থাকে, ওদের সঙ্গে হবে। আর যদি নামাজি, রোজাদার, আলেম, হাফেজ, মাওলানা, মুফতির সঙ্গে মহব্বত থাকে, ওদের সঙ্গে হাসর নাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আসে, কি কথা বলছিলাম ভুলে গেছি। এদিকে এলাম কি কথা বলতে বলতে। এই হচ্ছে আমার রোগ, আমি ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ, চেয়ার। এই হচ্ছে আমার রোগ, আমি অজ করতে করতে এমন ঢুকে যায় না ভাই, বেরোতে পারি না। এই হচ্ছে আমার একটা রোগ। আমি রোগ বলে আর যাই বলে। আসেন, চেয়ারের সামনে ওমারে দাঁড়িয়ে বসিয়ে দিয়ে রুমালটাকে দিয়ে পাগিটা দিয়ে আমি চেয়ারে বসবো না। মসজিদ নববী ছেড়ে বেরিয়ে চলে গেলেন। খানিকটা পরে ঘুরে এসে ওমারে ফারুক রুমালটাকে পাগিটা ধরে টান মেরে কাঁধে দিয়ে বলছে, এ চেয়ার, অবশ্যই আমি তোর মুখে বসবো যখন আমি যোগ্য হব। জোরে বলবেন না? কোন মাগরিবের নামাজ পড়তে, ঈশার নামাজ পড়ে বাড়ি গিয়ে একটা জুব্বা পড়তে, জুব্বা ছিঁড়া জুব্বা, কেতাবলা লিখছে যে জুব্বাটায় 101টা তালি লাগানো ছিল, ওই জুব্বাটা পরে মদিনা শরীফের এ বাড়ি ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি, এ গ্রাম ও গ্রাম, এ কলোনি ও কলোনি, এ শহর ও শহর, এর বাড়ি ওর বাড়ি ঘুরে ঘুরে দেখতো কার খাওয়া হচ্ছে, কার খাওয়া হয়নি, কে শুকিয়ে আছে, কে জ্বালায় আছে, কে অত্যাচারে আছে, কে অনাচারে আছে, কে অবিচারে আছে। ঘুরে ঘুরে দেখতো যার খাওয়া হতো, খিদে থাকতো, সিধে রাজ দরবারে এসে মুটের মতন কাঁধে করে বাইতুল মাল থেকে আটার বস্তা, গমের বস্তা, জবের বস্তা নিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে পৌঁছে দিয়ে আসতেন। সবাই মিলে বললেন না? আরো জোরে বলবেন না? দেখবেন আপনার গ্রামের যে মেম্বার আছে, এই নামালবারের মেম্বার একটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভোগপুরের মেম্বার আছে না নাই? আপনার গ্রামের যে মেম্বার আছে দেখবেন রাতের বেলা আপনাদের বাড়ি বাড়ি যায়, কার খাওয়া হচ্ছে, কার খাওয়া হয়নি, এই ঈদ চলে গেল, কার জামা কাপড় হয়েছে, কারো হয়নি, যদি কারো না হয় লুকিয়ে লুকিয়ে রাতের বেলা 2000, 5000, 10,000 টাকা দিয়ে আসে, তাই হ্যাঁ দেয় না? আরো নেবে? ও আমি ভাবছিলাম এই যে সরকারি ঘর ঢুকছে 1,20,000 টাকা, প্রধান সাহেব, মেম্বার সাহেব মনে মনে ভাবে 1,20,000 ঘর হয়নি, ও তারা 80,000 নিজে থেকে দিয়ে 2 লাখ করে দেয় তো। বরঞ্চ আরো 30,000 লাখ যে ভালো করে বোঝার চেষ্টা করো, রং লাগাবে না কিন্তু মানা করছি, ভালো করে বোঝো। উমারে ফারুক সারা রাত
ফজরের সময় হুজুর নিজে নামাজ পড়াতেন, নামাজ পড়িয়ে একটা খেজুর পাতার চাটায় কাঁধে করে নিয়ে হেঁটে 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 মসজিদ নওয়াব থেকে খানিকটা দূরে একটা খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগানের গোড়ায় খেজুর গাছে পাতিটা বিছিয়ে দিয়ে খেজুরের পাতিতে বসে খেজুর গাছে হেলান দিয়ে হুজুর ঘুমিয়ে পড়তেন। জোরে বলবে না কে? আরে পৃথিবীর 80% মালিক কে? পৃথিবীর 80% মালিক। উনার থেকে বড় বাদশা পৃথিবীতে দ্বিতীয় হয় না। জোরে বলবেন না, চিল্লে বলতে পারলেন না? রাসূলুল্লাহ ব্যাপারটা আলাদা, রাসূলুল্লাহ ব্যাপারটা ওনার সাথে কম্প্রোমাইজ করাটাই খাতরা, ইমানের খাতরা ওনার ব্যাপার। উমারে ফারুকের থেকে পৃথিবীতে অত বড় বাদশা দ্বিতীয় হয় না। জোরে হবে না সুবহানাল্লাহ। আমি দুটো বাদশার নাম বলছি, একটা উমারে ফারুক আর একটা বাদশা হারুন আল রশিদ। এই দুই বাদশার জমানায় বাঘ ছাগলের দিকে তাকাতনি, আর ছাগল বাঘের দিকে তাকাতনি। বাঘ ভাবতো যদি আমি ছাগলের দিকে তাকাই ওমর ফারুক এসে চোখটা উপড়ে নেবে, আর ছাগল ভাবতো আরে উমারে ফারুকের জমানায় আছি, কোনো চিন্তা নেই, ভয় নেই। জোরে হবে না? সব এখনকার নেতা হয়েছে চোর সব। জোরে বলো, ভয় লাগছে নাকি ভাই? চোর পরশুদিন দেখলে না, পরশুদিন কালকেই তো, কালকে দেখলে না 26,000 চোর বাদ গেছে। কথা বলে না, কথা বলে না, দেখেন না কালকে সুপ্রিম কোর্ট কি বলেছে? 26,000 বাদ দিয়েছে। আমি তো ভেবেছিলাম হাইকোর্টে কিন্তু বলবে যে বাদ দিয়েছিস আবার মাইনে ফেরত দে। সুপ্রিম কোর্ট কেন বললো মাইনার ফেরত দেওয়া দরকার? হ্যাঁ, ভ্যানাওয়ালার ছেলে, রিক্সাওয়ালার ছেলে কত খেটে আহারে মেহনত করে এসএসসি দিয়েছে, দিয়ে পাস করে বসে আছে, আর বড় লোকের ছেলে 7 লাখ টাকাতে চাকরি পেয়ে গেছে। ঠিক বোঝেন ভুল বোঝ, কথা বলেন না কেন? হ্যাঁ, এই তো কন্ডিশন। এটা ঠিক ঠিক আমরা ভারতের আইনকে জোরে বলে সম্মান দিই, সংবিধানকে আমরা সম্মান দিই। আমি ওদিকে যাবো না, এদিকে আসে খবরটা 4 সাইডে রয়ে গেছে। ওমার এবারে শুয়ে থাকে কোথায়? জোরে বলে রাজা বাদশা সই কোথায়? রাজ দরবারে। কোথায়? জোরে বলে। আর ওমর এবারে শুয়ে আছে কোথায়? খেজুর বাগানে। যে 4 সাইড খবর রয়ে গেছে। আদার্স দেশের বাদশা খবর পেয়েছে ওমর ফারুক রাজ দরবারে সই নেই, খেজুর বাগানে সই। বেটাকে মারার প্ল্যান করতে হবে। রাজ দরবারের জরুরি বৈঠক থেকে প্ল্যান চলছে। কে আছো? ওমর ফারুকের কল্লাটা কেটে আনবে। যে ওমর ফারুকের কল্লাটা কেটে এনে রাজ দরবারে জমা দেবে তাকে টাকা দেওয়া হবে। লোক পাওয়া যাবে না? যাবে না? জোরে বলে যাবে না? যদি মৌলানা সাহেবকে বলে, এখানকার মৌলানা সাহেব বা গ্রামের লোক বলে ইসাক ভাই কল্লাটা কেটে আনলে 2.5 কোটি টাকা দেবো, লোক পাওয়া যাবে না? তো ওখানে হুজুর দেখবে চাচাই কপাত করে কল্লাটা কেটে পারবে। বাবাজি মসজিদে চুরি হয় না? কথা বলেন না কেন? ওই চোরগুলো আমেরিকা থেকে আসে তো। হ্যাঁ, মহল্লার লোক রামসাম যদু মধু নাকি? যে না, সলিমুদ্দিন কলিমুদ্দিন বাপের পকেটে চাষতো ভাই হাত দেয় না। কে হাত দেয়? নিজের ছেলেই হাত। যে অত সহজ নয় বাপ। হ্যাঁ,